আটটা, একটা সবে বলা হলো চেতো দর্পণ মার্জনম, হরিনামের মাজন দ্বারা মাজলে চিত্ত দর্পণ মার্জিত হয়। দ্বিতীয় উপকার, 2 নম্বর, ভাবা মহাদাবাগ্নি নির্ব্যাপনম। আস্তে বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে, কোথায় গো? হ্যাঁ শোনো, বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে মা? আজকে হরিবাসরে যত ভক্ত এসেছেন, একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি? নেই। কেন নেই? বিশ্বকবি বলে দিয়েছে, যে বেশি হাসছে সে হচ্ছে প্রদীপের শিখা, ওপরে আলো ভেতর অন্ধকার। বলে তার মানে বুঝলে না, আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলার ছল, বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখে জল। বুঝে নেওয়া গেল? নিতাই গৌর হরি বল। বুঝতে পারলেই সোজা, না বুঝলে মনে হবে বোঝা। বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে, কামনার আগুন, বাসনার আগুন, জ্বালার আগুন, যন্ত্রণার আগুন, কায়িক মানসিক বাচসিক সাংসারিক, কেউ সুখে। কারো জ্বলছিল নিভে গেছে, কারো জ্বলছে, কারো জ্বলবে, তৈরি হয়ে যাও। জল নিয়ে বসে থাকো, জ্বললেই জল ঢেলে দেবে। নিতাই গৌর হরি বল। সুখে কেউ থাকতে পারবে না। কেন? আচ্ছা আমি এত কষ্ট করছি, সুখে থাকতে পারবো না? কেন থাকতে পারবো না? শোনো মানুষ, তুমি যখন জন্মেছিলে 3 বার তুমি মায়ের কোলে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে 3টে আওয়াজ দিয়েছিলে, কেন? এ কাহা, এ কাহা, এ কাহা। ও মায়েরা, তোমরা তো বলতে পারবে বাচ্চা কি এমনি এমনি কাঁদে? নিশ্চয়ই কেউ ইঞ্জেকশন দিয়েছে, নিশ্চয়ই তোমাদের মশার উপদ্রব, খুব মশা কামড়েছে। না, তাহলে কাঁদলো কেন বাচ্চা? ভগবান মায়াকে বললেন, মায়া চলে যাও, কে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও, যতদিন পৃথিবীতে থাকবে ও 3টে জ্বালায় জ্বলবে। কি কি 3টে জ্বালা? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। তাহলে প্রথম থেকেই তোমাকে 3 জ্বালায় জ্বলতে হবে। আর এটাও শুনে নাও, মরার আগে তোমাকে 3টে জ্বালার কোনো একটা জ্বালাতেই মরতে হবে। সত্যি? হ্যাঁ। বায়ু, পিত্ত, কফ। হয় বায়ুর দ্বারা মরবে, নালে পিত্তর দ্বারা লিভার শেষ, আর নালে কফ। মরার আগে দেখবেন রব বেরোবে না, মাল বন্ধ করে দেবে এসে। তাহলে বুঝে নেওয়া গেল মৃত্যুর কারণ 3টে, তোমার জন্মের কারণও 3টে। বুঝে নিলেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? ভাবা মহাদাবাগ্নি নির্ব্যাপনম। তুমি বেশি না, 90 দিন কন্টিনিউ যদি এই হরিনামকে আশ্রয় করে নাও, তোমার সংসার থেকে, তোমার ভেতর থেকে অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সেও কৈরব চন্দ্রিক বিতরণ। সুন্দর চন্দ্রের মতো মনোমুগ্ধকর শীতল জীবন তোমার গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন যাপন করতে পারবে। বাড়বে, কি বাড়বে? আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দ এবং বুদ্ধি যত দিন যাবে তোমার মধ্যে বৃদ্ধি হবে। পরমাত্মা স্বপ্নম পরম বিজয়তে। তুমি বুঝতেই পারবে না, যেদিন তোমার যাবার সময় হবে। পরমাত্মা স্বপ্নম পরম বিজয়তে। তুমি যদি তার চরণে নিজেকে সময় থাকতে সঁপে দিতে পারো, তোমার যাবার আগে থেকে পুষ্প হ্রদ এসে দাঁড়িয়ে থাকবে তোমাকে গোলক বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য। বুঝে নেওয়া গেল 8টা উপকার। কৃতযাত্রায়াত বিষ্ণু। সত্যযুগেও তো উপকার ছিল। সত্যযুগের মানুষ কৃত, কৃত, কৃত মানে সত্য। সত্যযুগের মানুষ আসতে কথা বলো না গো। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75
শতভাগ মহাপাপ হয়। বোঝা গেল? গ্রামে হরিনাম প্রতি বছর হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে কি? হিংসা কমে গেছে, মারামারি বন্ধ হয়ে গেছে। সালা যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে যে হরিনামে গাছ নাচে, যে হরিনামে মোড়া বাঁচে, যে হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, মহাপ্রভু দাক্ষিণাত্যে প্রমাণ করে দেখালেন। বাসুদেব সারা শরীরে কুষ্ঠ ব্যাধি, কি করছে দেখুন, গাছের তলায় বসে আছে, সংসার ত্যাগ। কুষ্ঠব্যাধি হয়েছে, বাড়ির লোকেরা থাকতে দেয়নি, বের করে দিয়েছে, ছেলে যাও এখান থেকে। ছেলেকে বলছে, বাবা ওই গেটের বাইরে যে ছোট্ট কোঠা ঘরটা আছে ওটাই থাকি না। না, ওখানে আমার লোকজন এলে কথাবার্তা হয়, ওখানে তোমার থাকা যাবে না, যা দুর্গন্ধ, তুমি ঘর থেকে চলে যাও। বাইরে সংসার। এই ছেলে মেয়েগুলোর জন্য কত রাত্রি না খেয়ে কাটিয়েছিলাম, তাই এই ছেলে মেয়েগুলোর জন্য জীবনে তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিয়েছে। এই সংসারটার জন্য কত রাত্রি না খেয়ে না দিয়ে কাটিয়ে দিয়েছি। কি দিল সেই সংসার? যে ছেলে মেয়েগুলোর জন্য তুমি সর্বহারা হয়ে গেলে, সেই ছেলে মেয়েরাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি আমার জন্য কি করেছো? তুমি বড় জোর উত্তর দেবে, তুই কি পেট থেকে বেরিয়ে বড় হয়ে গেছিস? ছেলে বলবে, ওটা তো তুমি তোমার কর্তব্য করেছো। গাছের তলায় এসে হরিনামকে আশ্রয় করে বসে আছে। সেই পথ দিয়ে মহাপ্রভু যেতে যেতে দেখছে বাসুদেব কি করছে দেখুন, সারা শরীরে কুষ্ঠব্যাধি। ওই কুষ্ঠব্যাধিতে এক ধরনের পোকা হয়, ওই পোকায় কুড়ে কুড়ে খায়, খেয়ে ঘা করে। সেই পোকা যার খাওয়া হয়ে যাচ্ছে, পুঁজ রক্তগুলো যার খাওয়া হয়ে যাচ্ছে, সে তো পড়ে যাচ্ছে জোঁকের মতো। জোঁক যেমন রক্ত চোষা শেষ হয়ে গেলে ও পড়ে যাবে, ওর যতখানি প্রয়োজন খেয়ে নেওয়া ও নেবে যাবে, কিন্তু সেখানটা কেটে যাবে, ব্লিডিং হবে। তা পোকাগুলো পড়ে যাচ্ছে, তো বাসুদেব করছে কি দেখুন, পোকাগুলোকে আবার মাটি থেকে কুড়িয়ে লাগিয়ে দিচ্ছে, খা, খেয়ে নে। অনেক করেছি সংসারের জন্য, এ দেহের আর কোনো মূল্য নেই, খেয়ে নে তোরা। এই দৃশ্যটা মহাপ্রভু দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর কাঁদছে। কি বৈরাগ্য! তোরা খেয়ে নে, আর তো আমার দেহ কোনো কাজে লাগবে না, এ দেহে আর কিছু হবে না, কুষ্ঠব্যাধি হয়ে গেছে, এ দেহ যখন কাজে লাগবে না, তবু তো মরার আগে যদি তোদেরকে ভালো করে খাইয়ে মরতে পারি, তোদের জীবিকাটা নির্বাহ করে দিতে পারি, এটাও তো ভগবানের কাছে গিয়ে আমি বলতে পারবো। নে, আমাকে খেয়ে নে, তোরা রাখিস না আমার এই দেহ, দরকার নেই আমার দেহ, তোরা খেয়ে নে। তোমার নাম বাসুদেব? হ্যাঁ প্রভু। তুমি কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তুমি আমায় দেখতে এসেছো? কেমন আছো বাসু? প্রভু, পৃথিবীতে যদি তুমি বিচার করো, আমার মতো সুখী মনে হয় পৃথিবীতে কেউ নাই। এটাই সত্য কথা। হ্যাঁ প্রভু, আমার মতো সুখী কে আছে? 3 মাস হয়ে গেল শুধু তুলসী পাতার জল খেয়ে বেঁচে আছে। দুটো খাবারের জন্য অনেকবার হাত পেতেছি বাড়ির লোকেদের কাছে, কেউ আমায় দুটো খাবার দেয়নি প্রভু। সেদিন থেকে কেঁদো না বাসু, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আর কারো কাছে চাইব না, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বাকিটা জীবন আমি কাটিয়ে দেবো। বাসু, হ্যাঁ প্রভু, এইবার তুমি বিচার করো, যার রান্না করতে হয় না, যার খাবারের চিন্তা নেই, তার কি জ্বালা যন্ত্রণা থাকে প্রভু? আমার মতো সুখী পৃথিবীতে কেউ নেই। কিন্তু তুমি ওই পোকাগুলো পড়ে যাচ্ছে, ওদেরকে তুলে তুলে আবার ক্ষত জায়গায় বসিয়ে দিচ্ছ কেন প্রভু? এ দেহটা তো আর অন্য কোনো কাজে লাগবে না,
কুষ্ঠব্যাধি হয়ে গেছে, মানে আমি তো মরে যাব প্রভু। আমার তো দিন এগিয়ে এসেছে, তা যে দেহ কোনো কাজেই লাগবে না, অন্য কোনো পোকামাকড় খাবে না, ওরা খাচ্ছে যখন, ওরা অন্তত আমাকে খেয়ে বেঁচে যা। কি বলছো বাসু, তোমার যন্ত্রণা হচ্ছে না? প্রচন্ড যন্ত্রণা হয় প্রভু, এই যে সাংঘাতিক যন্ত্রণা প্রভু। তাহলে তুমি ওই পোকাগুলোকে ছাড়িয়ে ফেলে দাও না, ওই ক্ষতি তোমাকে করতে হবে না প্রভু, তুমি চলে যাও। আমার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তুমি চলে যাও, ওই ক্ষতি করো না। তোমার গা থেকে যদি পোকাগুলো আমি খুলে ফেলে দিই, এতে কি তোমার অনেক ক্ষতি হয়ে যাবে? না প্রভু, হাত জোড়ো করে বলছি, ওই কাজ তুমি করো না। কেন? তোমার তো যন্ত্রণা হচ্ছে প্রভু, এই যন্ত্রণাটা নিজে নিজে নেবার জন্য ওদের তুলে তুলে বসিয়ে দিচ্ছি, তাতে তোমার লাভ কি? কেন প্রভু, ওরা যত কাটবে, ওরা যত আমায় কষ্ট দেবে, তত কৃষ্ণ বলে আমি কাঁদতে পারবো, তত কৃষ্ণ বলে আমি কাঁদতে পারবো, কত কৃষ্ণ বলে কাঁদতে পারবো, কত কৃষ্ণ বলে কাঁদতে পারবো। প্রভু আমার এমনি জন অমনি গেল, কৃষ্ণ বলে কাঁদতে পারবো। আমার আর বেঁচে কিবা ফল বলো, হরি 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 কৃষ্ণ বলে কাঁদতে পারবো। এত বৈরাগ্য তোমার? পোকাগুলো তোমাকে কাটবে, যন্ত্রণা দেবে, সেই জ্বালায় তুমি কৃষ্ণ বলে কাঁদবে? হ্যাঁ প্রভু, এই ব্রতই আমি জীবনের সার করে নিয়েছি। তোমার এত যন্ত্রণা সহ্য করেও তুমি কৃষ্ণ নাম করে যাচ্ছ। না প্রভু, কোনো যন্ত্রণা নেই আমার, তুমি জানতে চাইলে তাই তোমায় বলে দিলাম। এই মুখ যখন তখন যাতা বলে দেয় প্রভু, তুমি কিছু মনে করো না, তুমি যাও। আমার গা দিয়ে দুর্গন্ধ লাগছে, তুমি দাঁড়িয়ে আছো কি করে? কষ্ট হচ্ছে না তোমার? মনে মনে মহাপ্রভু বলছে, বাসু, দাক্ষিণাত্যের পথ দিয়ে যাওয়ার কালে তোমার ওই মুখের কৃষ্ণ নাম আমাকে টেনে আনলো এইখানে। এসে যখন গেছি, তোমাকে তো এই অবস্থায় আমি ফেলে যাব না। এসেছি যখন, কৃপা তোমায় আমি করব, অযাচিত কৃপা। তুমি না চাইলেও আমি তোমায় কৃপা করব। কি কৃপা করবে? আমার সর্বনাশ করে দেবে? আমাকে সুস্থ করে দেবে? না, সুস্থ করে দিলে ইচ্ছা হবে আবার সংসারে যাব, আবার ছেলে বৌমার কাছে ভিখারির মতো হাত পেতে চাইবো, দুটো খেতে দাও। ও কাজ তুমি করো না প্রভু। যদি দিতেই হয় আমাকে এই দাও। কি কি দেবো বাসু তোমার? যদি দিতেই হয় এই দাও। বলো বাসু। হা কৃষ্ণ গো বিন্দ বলে তোমার চরণে পড়িব ঢলে। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার চরণেতে পড়িব ঢলে। সেই মতো যেন প্রাণ বাহির আমার সেই মতো
শ্রী হরি বলি আলিঙ্গন কইলা বাসুদেবের পুষ্ট ব্যাধি দূরে বলাইলা কৃষ্ণ নামের এই মহিমা কৃষ্ণ নামের এই মহিমা বলি বেদে যার না পায় সীমা কৃষ্ণ নামের এই মহিমা বলি তো নাম বিনা জীবের উদ্ধার হবে না হরি তাহলে কৃপ যদ্রায়ত বিষ্ণু ওমাইরা সত্যযুগের মানুষ পরমায়ু ছিল 1,00,000 বছর, যার জন্য সত্যযুগে ধ্যান ধারণা করে ভগবানকে পাওয়া গেছে। যেমন ধরুন মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বছর ধ্যান করে ভগবান বললেন, মনু তুই কি নিবি? বললে, প্রভু আমার চাওয়া একটাই, তোমার চরণে নপুর করে আমাকে জন্ম দাও। কাহিনীটা আর বলছি না, কাহিনীটা নেটে শুনে নেবেন, ছাড়া আছে, অনেকটা বলতে হবে। এইবার চলুন, মা সরস্বতী আপনাদের বিদ্যার দেবী। এই বিদ্যার দেবীকে সরস্বতী। বাহ, তুমি কটা সরস্বতীকে চেনো? একজনকে। সবাই একটা সরস্বতীকে চেনে, কিন্তু সরস্বতী 3টে। শুভ্র সরস্বতী যেটা বিদ্যার দেবী, আর একটা পারিজাত সরস্বতী যেটা স্বর্গে পুজো হয়, আর একটা নীল সরস্বতী যেটা তান্ত্রিকরা পুজো করে। সরস্বতী হচ্ছে 3টে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নিয়ে গেল তো? এইবার চলুন, সেই শুভ্র সরস্বতী সাধনা করলেন ক্ষীরদের কুলে পদ্ম পাতার উপর। কত হাজার বছর? 12,000 বছর। নারায়ণ এসে বললেন, দেবী ও সরস্বতী, আরে চোখে জল মুখে হাসি, ব্যাপারটা কি? কি হয়েছে তোমার? বলে, প্রভু আমি একটা জিনিসের জন্য সাধনা করছি। কি বলো? তোমায় দেবো। কি নেবে বলো? বলো কি পেলে তুমি খুশি হবে? বলো কিসের জন্য সাধনা? প্রভু আমি যেটা চাইবো সবার সামনে বলা যাবে না, তো আমি আস্তে করে বলবো। বলো কি নেবে? সরস্বতী বলছে, প্রভু জীবনে আমার অনেক দিনের ইচ্ছা তোমার অধরামৃত, অর্থাৎ তোমার বদনে আমি একটা চুম্বন পেতে চাই। সম্ভব নয়। কেন সম্ভব নয়? শোনো, আমার ঘরে স্ত্রী আছে, আমার লক্ষ্মী। লক্ষ্মী যদি জানতে পারে না, আমাকে আর ঘরে ঢুকতে দেবে। সবারই তো ভয় আছে, বাড়ির লোককে সবাই ভয় করে। কি হাসছো? নারীকে সবাই ভয় করে, এটা জেনে রাখো। সে যত বড় বীর পুরুষ হোক, এটা মাথায় রেখো। নারীকে সবাইকে ভয় করতে হয়, সে যত। কেন? নারীর ক্ষমতা আছে তো। এরা সোহাগে ভগিনী, রমণী রমণী, ধ্যানে জ্ঞানী, এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে তোমাকে স্বর্গও দেখাতে পারে, আর যদি মনে করে একবারে নরকে ডুবিয়ে মেরে ফেলতে পারে। হ্যাঁ, তাই তোমরা কিন্তু রাগ করবে না, আমি যেটা সত্যি কথাই বলছি। নারী সব পারে, যার জন্য কবি লিখতে গিয়ে প্রথমেই লিখলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। আর তরকারি খারাপ হয় বেশি পড়লে নুনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বলো সরস্বতী কি চাই তোমার? বললে, প্রভু আমি বললাম তো তোমার চুম্বন পেতে চাই। হবে না, আমার বাড়িতে লক্ষ্মী আছে না। ঠিক আছে, তাহলে চলে যাও। নারায়ণ ফিরে গেলে আবার 2000 বছর পর, মানে 14,000 বছর, আবার 2000 বছর পরে, সরস্বতী আবার এসেছো প্রভু, দাও। কি নেবে? ওই তো বললাম তোমার চুম্বন পেতে চাই। হবে না, আমি আবার চলে গেলাম। এইবার নারায়ণ ফিরে যাবে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে
পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। এই টুকি টুকি মস্ত একদম ছোট। প্রভু কি হয়েছে তোমার? বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো প্রভু কি হয়েছে? ও মা, মুখে হাসি নেই কেন আজকে? মন খারাপ নাকি? বলেন নারদ খুব বিপদে পড়ে গেছি। কি? সরস্বতী বলছে আমাকে চুম্বন দেবে। ইস, তারপরে? আরে তুমি তো জানো নারদ, যদি লক্ষ্মী জানতে পারে, এর আগে একবার অশান্তি করে আমার লক্ষ্মী চলে গেছিল বলে আমাকে ভিক্ষা করতে হয়েছিল, তুমি তো জানো। আবার যদি লক্ষ্মী রাগ করে বাপের বাড়ি চলে যায়, আমাকে আবার ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় বেরোতে হবে, তাই না? যে তুমি কিছু বলে, প্রভু তুমি এত বোকা কেন? তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ, রাজি হয়ে যাবো। বলে হ্যাঁ। তুমি কি বলো, সরস্বতী এসো তোমায় চুম্বন দেবো, এসো। যখনই কাছে এসে যাবে তুমি বলবে এখন নয়, কখন? তুমি বলবে শোনো সরস্বতী, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি যখন তখন তোমায় চুম্বন দেব, তাহলে ঝামেলা থাকবে না। শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখন, প্রভু উপনীত ক্ষীরদেব কুলে, উপনীত ক্ষীরদেব কোলে। সরস্বতী এসেছো প্রভু, চুম্বন দেবে? হ্যাঁ দেব, চলে এসো। হ্যাঁ, যেই বলেছে দেব, সে তো যে অবস্থায় ছিল একবারে দৌড়ে গেছে। দাও, বলে দাঁড়াও এখন না। তাহলে আগত দাপর যুগে তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি চুম্বন দেব, কিন্তু দুটো শর্ত থাকবে। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেবো, কিন্তু রাধা থাকলে, দ্বিতীয় শর্ত, রাধা থাকলে তোমায় আমি আর ব্যবহার করব না। সরস্বতী বলে, প্রভু শোনো মোর বাণী, যতক্ষণ তোমার বামে রাধা না থাকবে তখন আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন রাধা তোমার বামে থাকবে তখন তুমি চুম্বন দিও। কি করবে তখন? আমি যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তোমার মনোবাঞ্ছা পুরাইব, যুগল নামে বাজব। ও মায়েরা, সকাল থেকেই তো মনে হয় হরিনাম হচ্ছে নাকি? না বিকেল থেকে? কালকেও হয়েছে, কালকেও হয়েছে, আজকেও হচ্ছে। বাহ বাহ। তা শোনো, তোমাদের বারবার এই যে হাত তুলে হরি বল বলছো, কষ্ট হচ্ছে না তো? দেখো হাতের যন্ত্রণা বেড়ে যায়। এটা অন্য কিছু নয়, প্র্যাকটিস করানো। যতবার হরি বল বলাতে পারবো আমার লাভ। কেন? হ্যাঁ, বাংলায় বলা হয় অভ্যাস করানো, ইংলিশে বলা হয় প্র্যাকটিস করানো। কেন? একটা ছেলে, বলেনি, একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছে শোয়। মাসে একদিন বাবা আসে শনিবার, রাতটা থাকে, রবিবারটা কাটায়, সোমবার আবার চলে যায়। মাসে একদিন রবিবার রাতে ছেলে বায়না ধরেছে, ও মা কি রে, ঘুমিয়ে পড়, বাবার কাছে শোবো। মা কি করবে? খোকা, বাবা একটা দুটো দিন এসেছে, তুই আমার কাছে ঘুমা, আমি এই মাথায় কুটুকুটু করে দেবো, পা টিপে দেবো, বাবার কাছে শোবো। ঠিক আছে যা। গভীর রাত্রি বাবার কাছে শুয়েছিল ছেলেটা। গভীর রাত্রে এক লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিয়ে বলে উঠলো, গো! বাবা একবারে নিচে, বেচো কি রে, কি মারলি? বাবা আমি তো বলে লাথি মারছিলাম।
মানুষ অভ্যাসের দাস। এই যে বারবার তোমরা হাত তুলে হরি বল বলছো, রিজার্ভেশন করাই থাকছে, যাবার আগে শুধু টিকিটটা কনফার্ম করে নেওয়া। একবার যদি জিভ হড়কে বেরিয়ে হরি বল, ব্যাস হয়ে গেল। মৃত্যুকালে যদি জীবী কৃষ্ণ বলি তাকে, মৃত্যুকালে যদি জীবী কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী ঝুম চেয়ে দেখে, পুষ্পরাতে স্বর্গবাসী ঝুম চেয়ে দেখে। এইবার বলি যে সারা জীবন করেন, সে মরার সময় হরি বলবে তো কি না? বললে কাজ হবে? হবে কি? জীবনেও হবে না। তখন হরির নাম আনতেই দেবে না মুখে, তার আগেই মাল এঁটে দেবে। হ্যাঁ, আমি প্রত্যক্ষ দেখলাম তো আমার চোখে কতগুলোকে। আর মরার আগের মুহূর্তে যে কি কষ্ট, যে একবার মরেছে সেই জানে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ধ্যান কলিযুগে হবে না। কেমন ধ্যান হবে না কলিযুগে? কেন? দুটো কারণে কলিতে আপনি ধ্যান করতে পারবেন না। কি কি দুটো কারণ? আসতে দুটি কারণের জন্য কলিতে আপনি ধ্যান করতে পারবেন না, নাহলে পারতেন, সব ক্ষমতাই আপনার মধ্যে ছিল। শুধু দুটো কারণে আপনি কলিযুগে ধ্যানে বসতে পারবেন না। ও যে দেখবেন চোখ বুজে বসে থাকে অনেকক্ষণ ধরে, জানবেন ও ছল করে বসে থাকছে, কষ্ট করে, না থাকলে নয় তাই বসে থাকে। নাহলে ধ্যান আপনি করতে পারবেন না, মনোনিবেশ করতেই পারবেন না। কেন? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল কে? দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? মন তো এক জায়গায় থাকবে না। এখানে বসে আছি কিন্তু মন চলে গেছে ঘরে, তালাটা দিলাম না দিলাম। তোমাদের না প্রচুর মশা, পুরো ধুনে দিচ্ছে। হ্যাঁ গো, আজ একাদশীর দিন কি করব, হাত নাড়তেই হচ্ছে, আর দু একটা যাচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে না। জয় রাধে। একাদশীর দিন তো জীব হত্যা হয়ে যাচ্ছে, হাত পা নাড়ছি, দু একটা যাচ্ছে, কিছু মনে করবেন না। যারা এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি পৌঁছে দেয়, ওর কথা এনে এর বাড়ি পৌঁছে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়, তাদের মশা জন্ম হয়। অতএব ওইটা মনে হয় আপনাদের এখানটায় বেশি হয়। সত্যি কথা বলে দিলাম, এ তো বলাই আছে। বা আবার বলতে হবে, আজকে আমাকে যে দাদা বায়না করেছে বলে দিয়েছে, এইটা বলতেই হবে। হ্যাঁ, কোন পাপ করলে কি হয় ওটা পরে বলবো লীলায় গিয়ে। এখন গৌরচন্দ্রিকা শেষ করি। প্রথম লাইন কি ছিল? তাহলে ধ্যান হবে না। তোমাকে যদি যজ্ঞ করবো মনে করি, হবে কি কলিযুগে? এখন হচ্ছে অনেক জায়গায় দেখবেন বড় বড় যজ্ঞ করছে, কিন্তু ওগুলো বেকার। কলিতে যজ্ঞ নিষিদ্ধ। মহাপ্রভু শ্রীমুখে বলেছে, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। যজ্ঞ চলে যায়। কেন? অরিজিনাল কিছু তো পাবেন না। যে ঘিটা কিনবেন অরিজিনাল 1200 টাকা কেজি, আপনি দোকানে গিয়ে বলবেন না না পোড়াবার ঘিটা দিন, 100 টাকায় 1 কিলো। ও তো কেরোসিন তেল পাই আর ডালদা, তাহলে অরিজিনাল মাল পাবেন না। এইবার বলি, তাহলে যে যজমান যজ্ঞ করবে সেও ঠিক নেই, আর যে পুরোহিত যজ্ঞ করবে সেও ঠিক নেই। কেন? বেশিরভাগ পুরোহিতরা অখাদ্য কুখাদ্য খায়। হ্যাঁ, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন ভালো হবে না। আর এটা জেনে রাখুন, অনেকে জানে না, ভাবে মুখার্জি, ব্যানার্জি, চক্রবর্তী, চ্যাটার্জি ওই ফ্যামিলিতে জন্মালেই ব্রাহ্মণ, আর কেউ ব্রাহ্মণ হতে পারবে না। এটা মিথ্যে কথা। যদিও আমি ব্রাহ্মণ, কিন্তু এগুলো বলে দেওয়া মানে আপনারা জেনে যাবেন, এই জন্য জানিয়ে দিচ্ছি। শুনে নিন, আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে যদি ভূতের কাম করি, আমি ব্রাহ্মণ থাকবো কি? 9টা গুণ তোমার মধ্যে থাকতে হবে। সে তুমি
মুচির ছেলে হলেও শাস্ত্রে তোমাকে ব্রাহ্মণ বলে বর্ণনা দিচ্ছে। কেন? মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে সপণ্ডিত। বুঝে নেওয়া গেল? বোঝা গেল নি? তাহলে আর একটা বলবো, কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা অকুলিন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। তাও বুঝতে পারো? বলে কিচ্ছু বুঝতে পারি। কি হলো তাহলে বলে? মাতৃবৎ পরদারেষু, নারীকে মাতৃজ্ঞান, পরের দ্রব্য। যাই নারকেল তলা দিয়ে যাচ্ছি, নারকেল পড়ে আছে অপরে, বুড়ি নিয়ে ঘর চলে গেল। আমি ভাবলাম কেউ তো নেই, দেখ সুবিধা হলো একটা নারকেল এখন 50 টাকা, কিন্তু ক্যামেরা চলছে। এটা জেনে রাখো, ক্যামেরা চলছে। নারকেল চুরি করলে কি হয় জানো? অন্ধ হয়ে যেতে হয় পরজন্মে। নারকেলের চোখ আছে না, চোখ চুরি করা হলো, তুমি অন্ধ হতে পারো। তাহলে মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা আছে, তাকে সম্মান করতে শেখো। হয়তো ভগবান তোমাকে একটা জায়গা করে দিয়েছে, তুমি অনেক ওপরে আছো, তা বলে এই নয় তুমি মানুষকে সম্মান দেবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে তার আগমন আছে, প্রত্যেকটা মানুষের কৃষ্ণের অধিষ্ঠান জেনে তাকে সম্মান করার চেষ্টা করো। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে, এই মান জ্ঞান যার আছে সেই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। বুঝে নিলেন? দ্বিতীয়টা কি বললাম? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা। বাপের নাম ছিল, দাদুর নাম ছিল, সেই বংশের ছেলে আমি। না না, আমার কথা বলছি নি, মানে এক একজন আছে, ভাববেন না আমার কথা বলছি। বিরাট নামজাদা বাড়ির ছেলে, এই আমার বাপের পরিচয় জানিস? আমি অমুকের ছেলে। লাভ কি হবে? সন্ধ্যেবেলায় তো ক্লাস উল্টে। লাভ হবে কি? শাস্ত্র বলছে কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, যে মানুষটার মধ্যে কোনো গুণ নাই, সদ্গুণ নাই, শুধু অগুণে ভরা। বুঝে নেওয়া গেল? তার কোনো লাভ নেই। কিন্তু মুচির ঘরে জন্মগ্রহণ করে তার মধ্যে যদি গুণ থাকে, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। বুঝে নেওয়া গেল? আর এটা কোনো সময় ভাববেন নি যে ব্রাহ্মণ ঘরে জন্মালেই ব্রাহ্মণ হয়, অন্য জাতি ব্রাহ্মণ হতে পারবে না। না,